আজকে করব বিহারের রুই মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। এটা হলো বাঙালি রান্না। তো আমার চ্যানেলে আসলে সবসময় বাঙালি রান্নাগুলো পেয়ে যাবে। আমি খুব সহজ পদ্ধতিতে কিন্তু রান্নাগুলো করে থাকি। এভাবে দেখো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি অনেকবার বলেছি যে তেলের মধ্যে যদি অল্প পরিমাণ লবণ দাও তাহলে কিন্তু মাছ কখনোই লেগে ধরবে না। তো এই ঝঞ্ঝাট থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে এই প্রসেসটা যদি তোমরা ব্যবহার করো। তো এইভাবে দেখো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। এর জন্য প্রথমে আমি নিয়েছি আলু আর ফুলকপি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি মশলা তৈরি করে নিব। এখানে জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, আদা পরিমাণ মতো দিয়ে দিবে, আর একটা টমেটো আর 4-5টা শুকনো লঙ্কা, আর 1 টেবিল চামচের মতো সাদা সরিষে। তো সবগুলো মশলা আমি পেস্ট করে নিব। এদিকে মাছগুলো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিব। এই রান্নাটা একবার যদি করে খাও তাহলেই বুঝতে পারবে যে এই রান্নাটার মধ্যে কত স্বাদ আছে। তো এইভাবে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব। মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিব। খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার আমি এখন ফুলকপিগুলো ভেজে নিব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য জিরে আর অল্প পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিবে। তো পেঁয়াজে ফোড়ন দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে তারপর যে আমি মশলাগুলো করেছি সেই মশলাগুলো এখন দিয়ে দিব। এই মশলা কিন্তু কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। তো দেখো যেই বাটিটা দিয়ে মশলাগুলো দিয়েছিলাম ওটা ধুয়ে সামান্য পরিমাণ জল ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ 1 টেবিল চামচ, একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই রান্না কিন্তু তাড়াহুড়োর মধ্যে হয় না, রান্না ধৈর্য সহকারে করলে কিন্তু রান্না খুব ভালো হয়। তো এইভাবে দেখো মশলাগুলো যখন তেল ছেড়ে এসছে তখন আমি সেই আলু আর ফুলকপিগুলো যে ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব সবজিগুলোকে। এভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি গরম জল ব্যবহার করব। জলটা অন্য পাশে ফুটতে দিয়েছি। এইদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আগে দেইনি, কারণ লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো গলে তারপরে ভেঙে যেতে পারে। এর জন্য আমি আগে লবণটা দেইনি, লবণটা আমি পরে দিলাম। এবার দেখো খুব সুন্দর করে এবার ভেজে নিব। এইভাবে দেখো ভালো করে কষানো হওয়ার পর তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তুমি ঝোলটা যে হিসাবে রাখবে সেই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দিবে। ঝোলটা যখন ফুটে আসবে খুব ভালো করে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে দেখো খুব সুন্দর করে নেড়ে দিব যাতে ভেঙে না যায়। এবার আরও ভালো করে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। এভাবে ফোটার পর তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা নামানোর আগে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার বিহারের রুই মাছের ঝোল। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। যদি ভালো না হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে বলতে পারবে যে হ্যাঁ মাছের ঝোলটা ভালো হয়নি। বাঙালির রান্না মানেই সেই দুর্দান্ত রান্না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে পাশে থেকো। আর অসংখ্য ধন্যবাদ সকলকে।